ভারতের সঙ্গীত আকাশ আজ যেন নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। চির বিদায় নিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। তার প্রয়াণে শুধু সঙ্গীত জগতই নয়, শোকস্তব্ধ পুরো দেশ। ভেঙে পড়েছেন ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকার, যার কাছে আশা ছিলেন শুধু একজন শিল্পী নন, ছিলেন মা। ভাবতে অবাক লাগে, একজন সঙ্গীতের সম্রাজ্ঞী আর একজন ক্রিকেটের কিংবদন্তি, দুই ভিন্ন জগতের মানুষ, অথচ সম্পর্কটা ছিল রক্তের বন্ধনের থেকেও গভীর। এই সম্পর্কের শুরুটা হয়েছিল নামের মধ্যেই। শচীন দেববর্মনের নামানুসারেই রাখা হয়েছিল শচীনের নাম। সেই সূত্রেই তৈরি হয় মঙ্গেশকর পরিবারের সঙ্গে এক অটুট বন্ধন। মুম্বাইয়ের মাঠে মাঠেই শুরু হয়েছিল সেই গল্প। খুবই ক্রিকেট প্রেমী ছিলেন আশা, নিয়মিত গ্যালারিতে বসে খেলা দেখতেন। সেখান থেকেই পরিচয়, আর ধীরে ধীরে জন্ম নেয় এক অসাধারণ মা ছেলের সম্পর্ক। সচিন তাকে ডাকতেন আই, মারাঠি ভাষায় যার অর্থ মা। প্রথমবার সেই ডাক শুনে আবেগে ভেসে গিয়েছিলেন আশা। তিনি বলেছিলেন, সচিন আমাকে নিজের মায়ের মতোই সম্মান করে, আমিও ওর জন্য মায়ের মতোই প্রার্থনা করি। হাজার হাজার গানে কণ্ঠ দেওয়া এই কিংবদন্তি, গিনিস বুকেও যার নাম, লতা মঙ্গেশকরের বোন হয়েও ভারতরত্ন পাননি তিনি নিজে। কিন্তু ২০১৩ সালে যখন সচিন ভারতরত্ন পেলেন, গর্বে ভরে উঠেছিল এই মায়ের হৃদয়। সচিনের নম্রতা, ভদ্রতা সব সময়ই প্রশংসা করতেন আশা। আর সচিন, তিনি কখনো ভুলতেন না তার আইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে। বয়সের ভারকেও উপেক্ষা করে ২০২৩ বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন আশা। এমনকি সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারের বিয়েতেও আশীর্বাদ দিতে এসেছিলেন তিনি। সেটাই ছিল তার শেষ জনসমক্ষে উপস্থিতি। ৯২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি। প্রায় ১১,০০০-এরও বেশি গানে কণ্ঠ দেওয়া এই স্বর্ণকণ্ঠ আজ নীরব, কিন্তু তার গান, তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।